আসসালামু আলাইকুম। হয়তো আপনারা সবাই জানেন যে ২৭শে আগস্ট নবান্ন চলে একটা আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন। কিন্তু সেই ছাত্ররা বলেছে যে ২৭শে আগস্ট যে আন্দোলন ছিল কিন্তু ছাত্র সমাজের একটা আন্দোলন নয়, এটা যুব সমাজের একটা আন্দোলন নয়। তারা বলছে এটা একটা বিজেপি এবং সিপিএমের আন্দোলন এবং সেই বিজেপি সিপিএমের আন্দোলন তারা অংশগ্রহণ করছেন না। তারা এটা বোঝাতে চাইছেন যে বিজেপি এবং সিপিএম মিলে সেখানে গিয়ে কোনো রকম আন্দোলনের নামে সেখানে দাঙ্গা ফাসাদ করবে এবং মারামারি করবে এবং সরকারকে উস্কানি করার চেষ্টা করবে এবং সরকার যখন গুলি চালাবে এবং সেটা নিয়ে তারা কিন্তু আগে দিকে ভোট ব্যাংক করবে এবং রাজনীতি করবেন। এই জন্য সেই ছাত্র যুব সমাজ সেখানে গিয়ে ২৭শে নভেম্বর বা ২৭শে আগস্ট যে আন্দোলন বা নবান্ন চলো সেটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। সেটা কিন্তু সেই ছাত্র সমাজ যে এখানে গিয়ে উপস্থিত হবেন না বা সেটাতে অংশগ্রহণ করবেন না এবং তারা বলছে যে যদি আন্দোলন করা হয় তো এটা হবে অরাজনৈতিক আন্দোলন। এটা হবে অরাজনৈতিক আন্দোলন, এটা হবে ছাত্রদের আন্দোলন এবং আমরা ছাত্র যারা আছি সেখানে গিয়ে আমরা আন্দোলন করব এবং আমাদের যেটা দাবি সেই দাবি আমরা সেখানে তুলে ধরবো। সরকার যদি সে দাবি মানে সে আবার ওখান থেকে ফেরত আসবো। যদি সেই সরকার যদি আমাদের দাবিটা না মানে তাহলে আমরা সেখানে রাস্তা অবরোধ করব এবং সেখানে আন্দোলন করব এবং তাদের সেখানে গিয়ে আমরা ধর্নায় বসবো। এটা তিনি বোঝাতে চেয়েছিলেন। কিন্তু সেই আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে। সেখানে বিজেপি এবং কংগ্রেস এবং অন্যান্য পার্টি সেখানে গিয়ে উপস্থিত হবেন। সেখানে গিয়ে সে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। এই জন্য আমি সবাইকে বলছি যে সেই আন্দোলনে কিন্তু কোনো রাজনৈতিক দল যেন না অংশগ্রহণ করে। কোনো রাজনৈতিকের জন্য কোনো ঝান্ডা বা পতাকা সেখানে যেন না যায় এবং সেখানে রাজনৈতিক কোনো দলে অংশগ্রহণ না করাটাই সবচেয়ে বেস্ট হবে। সেখানে সেই আন্দোলন হবে ছাত্রদের আন্দোলন। যতগুলো ছাত্র আছে সে ছাত্রগুলো সেখানে একটা দিয়ে দেশের যে ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ নিয়ে সেখানে তারা আন্দোলন করবে। ধন্যবাদ। আমি মনে হয় আপনাদেরকে সঠিকভাবে বুঝাতে পেরেছি। যদি বুঝাতে পেরে থাকি তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।